বা আমরা যদি 10 মিনিট ক্লাসের মাধ্যমে যদি 1000 বা 2000 বা 3000 সেন্টেন্স শিখে ফেলাইতে পারি বানানো, এটা সহজ হয় না? ওকে, তো 10 মিনিট একটু ঠিকঠাক মতো মনোযোগ দেবেন, যাতে করে আমরা একটু অনেকগুলো বাক্য বানানো শিখতে পারি। তো আমরা প্রথমে কেউ একটা ক্যাটাগরি করে রাখছি, সেটা হলো কি, এইটা হলো সাবজেক্ট। এই অংশে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট আছে কি বলেন? আই অর্থ কি? আমি। ওই অর্থ আমরা। ই অর্থ তুমি। হি অর্থ সে যদি পুরুষ হয়। সে অর্থ সে, এটা হলো যদি একজন মহিলা হয়, নারী হয়। তারপর হচ্ছে রাজু। তারপর কি আছে দেখেন, দে। দে মানে কি? তারা। মিনা এন্ড রাজু দুইটা মিলে বহু বচন হয়েছে। আছে কি? এভরি বয় হইতে পারে, এভরি গার্ল, এভরি ফাদার, এভরি মাদার। এগুলো ধরো আমরা একটা সিম্পল সাবজেক্ট নিলাম। এরপরে আমরা এই অংশটা আপাতত বাদ দেই। এই অংশ গো অর্থ কি বলেন? যাওয়া। ইট অর্থ খাওয়া। স্লিপ অর্থ ঘুমানো। ড্রিঙ্ক অর্থ পান করা। সুইম অর্থ সাঁতার কাটা। ওয়াক অর্থ হাঁটা। রান দৌড়ানো। গেট পাওয়া। বাই ক্রয় করা। সেল বিক্রি করা। রিড পড়া। রাইট লেখা। হেল্প মানে কি বলেন? সাহায্য করা। তো আমরা যদি এখন এটা কি করলাম, আমরা এরকম ছক তৈরি করব। প্রত্যেকে কি করব, খাতা একটা ছক তৈরি করব। ছক তৈরি করার পরে আমাদের যে কাজটা হলো কি, এখান থেকে একটা সাবজেক্ট নেব। সব একসাথে নেব না, এখান থেকে কয়টা সাবজেক্ট? একটা সাবজেক্ট নেব। একটা সাবজেক্ট নিয়ে এইখানে আমরা একটা ভার্ব বসাবো, তাই তো? ভার্ব চেঞ্জ করব, কিন্তু সাবজেক্ট চেঞ্জ করব না। যেমন ধরেন আমার সাথে প্র্যাকটিস করেন, যেমন আমি যাই, কি হবে? আই গো। এখানে আমি ফিক্সড রাখলাম। আমি কি করলাম? ফিক্সড রাখলাম। গো ভার্বটা চেঞ্জ করব। আমি যাই, কি হবে? আই গো। আচ্ছা, আমি খাই, আই ইট। আমি ঘুমাই, আই স্লিপ। আমি পান করি, আই ড্রিঙ্ক। আমি সাঁতার কাটি, আই সুইম। আমি হাঁটি, আই ওয়াক। আমি দৌড়াই, আমি পাই। আমি কিনি, আই বাই। আমি বিক্রি করি, আই সেল। আমি পড়ি, আই রিড। আমি লিখি, আমি সাহায্য করি, আই হেল্প। তাহলে এটা পারবেন? এই একটা কাজ শেষ। শেষ হওয়ার পরে আপনারা কি করবেন? আবার উই দিয়ে, কি দিয়ে? উই দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। যেমন উই গো, আমরা যাই। ইউ গো, তোমার উই গো, আমরা যাই। তারপর হচ্ছে এখানে উই ইট, আমরা খাই। উই দিয়ে সেন্টেন্স তৈরি করবেন, সবগুলো ভার্ব দিয়ে। ঠিক আছে, এবার আবার ধরবেন ইউ। ইউ দিয়ে আবার এখানে 13টা ওয়ার্ড দেয়া আছে। 13টা ওয়ার্ড দিয়ে কি করবেন? 13টা সেন্টেন্স বানাবেন। আবার হি দিয়ে বানাবেন। কিন্তু হি সি দিয়ে বানানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো কি জানেন? যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি বসবে? এস বা এস যুক্ত হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা এস যুক্ত হবে। যখন হি এর সাথে যুক্ত করব, তাহলে কি হবে? হি গোস হয়ে যাবে। কি হয়ে যাবে? হি গোস। আবার যদি বলি সে খায়, তাহলে হবে হি ইটস। সে ঘুমায়, হি স্লিপ। সে পান করে, হি ড্রিঙ্কস। সে সাঁতার কাটে, হি সুইমস। সে হাঁটে, হি ওয়াকস। সে দৌড়ায়, হি রানস। সে পায়, হি গেটস। সে ক্রয় করে, হি বাই। সে বিক্রি করে, হি সেলস। সে পড়ে, হি রিডস। সে লেখে, হি রাইটস। সে সাহায্য করে, কি হবে? হি হেল্পস। মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন কি করতে হবে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এখন কথা হলো, কখন এস বসবে আর কখন ইএস বসবে। যদি কোনো ভার্বের শেষে ও থাকে, কি থাকে বলেন? ও থাকে, তাহলে কি বসবে? ইএস বসবে। যদি কোনো শব্দের শেষে বা ভার্বের শেষে ডাবল এস থাকে, তাহলে ইএস। যদি থাকে সিএইচ, তাহলে কি বসবে? ইএস। যদি থাকে এসএইচ, তাহলে কি হবে? ইএস। যদি থাকে এক্স অথবা যদি থাকে জেড, তাহলে কি বসবে বলেন? ইএস বসবে। এগুলোর পরে কি বসবে? ইএস বসবে। ইএস বসবে, ইএস বসবে। ঠিক আছে, আর বাকি সব সময় শুধু এস বসবে। তাহলে এই অংশটুকু মনে রাখলেই হবে, কখন ভার্বের শেষে এস বসাবো আর কখন ইএস বসাবো। যদি ভার্বের শেষে থাকে ও, তাহলে কি বসাবো? ইএস। যেমন গো থেকে কি হবে বলেন? গোস। যদি থাকে পাবলিশ, এস এইচ দিয়া, পাবলিশ থেকে কি হবে? পাবলিশেস। ডাবল এস দিয়ে কি হয়? এক্সপ্রেস, ব্যক্ত করা। তাহলে এক্সপ্রেস থেকে কি হবে বলেন? এক্সপ্রেসেস। সিএস দিয়ে কি হয়? রিচ। রিচ মানে কি? পৌঁছানো। তাহলে রিচ থেকে কি হবে? রিচেস। এগুলোর ক্ষেত্রে কি হবে? ইএস যুক্ত হবে। কখন? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এস হবে কখন? সব সময়। আর ইএস হবে কখন? যদি ও থাকে, ডাবল এস থাকে, সিএইচ থাকে, এস এইচ, এক্স, আর কি জেড থাকলে ইএস যুক্ত হবে। বুঝতে পারছি এটা? ওকে, তাহলে আমরা ইএস বাদ দিলাম এখান থেকে। এখান থেকে আমরা ইএস বাদ দিলাম। অন্য সাবজেক্ট দিয়ে আমরা প্র্যাকটিস করবো এবার। দেখেন এরপর কি আছে? যদি দে থাকে, দে থাকলে কি ভার্বের সাথে এসিএস বসাবো? বসাবো না, কারণ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি বসে? এস বা ইএস বসে। যদি বলি তারা যায়, তাহলে কি হবে? দে গো। তারা খায়, দে ইট। তারা ঘুমায়, দে স্লিপ। তারা পান করে, দে ড্রিঙ্ক। তাহলে কি করলাম? এখান থেকে একটা সাবজেক্ট নিলাম, এখান থেকে একটা ভার্ব নিলাম।
তাহলে কি একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল, বুঝতে পারছি? তাহলে এটা হোমওয়ার্ক করা যাবে না। ওকে, এরপরে শিখবো নতুন কিছু সেন্টেন্স। যেমন এখানে আই নেব সাবজেক্ট, ভার্ব নিলাম ধরেন সাহায্যকারী ভার্ব নিলাম ক্যান, আই ক্যান। এরপরে হচ্ছে একটা মূল ভার্ব নেব ধরেন গো, কি বললাম? গো। তাহলে হয় কি সেন্টেন্সটা? আই ক্যান গো। তখন অর্থ কি হবে বলেন? আমি যেতে পারি। তাহলে এবার কি করবেন আপনারা? আপনাদের এবার কাজ হলো সাবজেক্ট আর ক্যান এটা ঠিক রাখবেন, ভার্ব চেঞ্জ করে ফেলবেন। তাহলে বলেন আই ক্যান গো অর্থ কি হবে? আমি যেতে পারি। আচ্ছা, তাহলে হবে আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। আই ক্যান ড্রিঙ্ক, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি। আই ক্যান রান, আমি দৌড়তে পারি। আই ক্যান গেট, আমি পেতে পারি। আই ক্যান বাই, আমি ক্রয় করতে পারি। আই ক্যান সেল, আমি বিক্রয় করতে পারি। এভাবে প্র্যাকটিস করবেন, পারবেন? গেল। তাহলে প্রথমে শিখলাম 13টা সেন্টেন্স। 13টা সেন্টেন্স থেকে সাবজেক্ট যতবার চেঞ্জ করব, প্রত্যেকটা চেঞ্জ করলে আবার কি হবে? নতুন নতুন 13টা সেন্টেন্স যুক্ত হইবে। তারপরে আবার যদি আমরা ক্যান দিয়ে বানাই, তাহলে ক্যান দিয়ে আবার নতুন করে 13টা বানানো যাবে। ঠিক আছে? পারি, কোনো কাজ করতে আমি সক্ষম, সেটার জন্য আমরা কি ইউজ করব? ক্যান। যদি বলি আমি পারি না, তাহলে কি ইউজ করব? ক্যান নট। কি ইউজ করব? ক্যান নট। যদি বলি আমি যেতে পারি না, তাহলে কি হবে? আই ক্যান নট গো। আমি যদি বলি খেতে পারি না, আই ক্যান নট ইট। আর ক্যান নট সংক্ষেপে বলতে পারেন আই ক্যান্ট ইট। আচ্ছা, তো এখানে এরপরে আসেন, যদি পারতাম, আগে পারতাম এখন আর পারতেছি না, তাহলে হবে কি? কুড। কি হবে? কুড। তাহলে এরপর আবার সেন্টেন্স বানাবেন কুড দিয়ে, যেমন আই কুড গো অর্থ কি হবে? আমি যেতে পারতাম। তাহলে আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুড স্লিপ, আমি ঘুমাতে পারতাম। আই কুড ড্রিঙ্ক, আমি পান করতে পারতাম। আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। তাহলে এবার নেবেন আপনারা কুড। কি নেবেন? কুড। তাহলে এখানে সাবজেক্ট আই, তারপর হচ্ছে কুড, কুডের পরে আবার নতুন করে কি নেবেন? ভার্ব। তাহলে এখানে নতুন করে আবার 13টা সেন্টেন্স হয়ে যাবে। পারতাম না, এই জন্য আবার কি দেবো? কুড নট। তাহলে আবার 13টা সেন্টেন্স হয়ে যাবে। বুঝতে পারছি? আই কুড নট গো, আমি যেতে পারতাম না, খেতে পারতাম না, যা যা পারতাম না সব এখান থেকে নিয়ে নেবো। পারবো? ওকে। এরপর দেখেন মেয়েটা কখন বসে? সম্ভাবনা বুঝালে। আমি যেতেও পারি, যেমন আমি আজকে পড়তেও পারি, আমি পড়তে যেতেও পারি, আমি চাইলে আজকে বিকালবেলা একটু ঘুরতেও যেতে পারি। বুঝতে পারছেন? তো এটার জন্য আমরা কি ইউজ করব? মে ইউজ করব। সম্ভাবনা বুঝাইলে কি ইউজ করব? মে ইউজ করব। তাহলে আমি যেতেও পারি, তাহলে কি হবে? আই মে গো। তাহলে কি করবেন? সাবজেক্ট নিলেন এখান থেকে আই, মডাল ভার্ব নেবেন কি? মে, তারপর চলে যাবেন কোথায়? ভার্বে। আচ্ছা, তাহলে আই মে গো, আমি যেতেও পারি। আই মে ইট, আমি খেতেও পারি। আই মে স্লিপ, আই মে ড্রিঙ্ক, আমি পান করতেও পারি। তারপর হচ্ছে আই মে সুইম, আমি সাঁতার কাটতেও পারি। আই মে ওয়াক, আমি হাঁটতেও পারি। পারবেন মে দিয়ে সেন্টেন্স বানাইতে? ওকে, এইবার বানাবো কি দিয়ে? মাইট দিয়ে। কি দিয়ে? মাইট দিয়ে। আমি যেতেও পারতাম, তাহলে হবে কি? দেন আই মাইট গো, আগে পারতাম, আমি চাইলে যেতেও পারতাম। যেমন গতকালকে চাইলে অনেকে পড়তে আসলেও আসতে পারতেন, কিন্তু আসেন নাই, এটা একটা বিষয়, কারণ গতকালকে আপনাদের পড়া ছিল না, এটা হলো বিষয়। তাই আমি আসলেও আসতে পারতাম। তাহলে আই মাইট গো অর্থ কি? আমি আসতেও পারতাম, আমি খাইতেও পারতাম। আই মাইট ইট, আমি ঘুমাতেও পারতাম, আমি পান করতেও পারতাম, আমি সাঁতার কাটতেও পারতাম, আমি হাঁটতেও পারতাম। আই মাইট ওয়াক, আমি দৌড়াতেও পারতাম। পারবেন? আচ্ছা, এরপর দেখেন শুড। শুড অর্থ কি? উচিত। শুড অর্থ উচিত। যদি বলি আমার যাওয়া উচিত, তাহলে কি হবে? আই, মডাল ভার্ব নেব কি? শুড, ভার্ব নেব কি? গো। আই শুড গো অর্থ কি? আমার যাওয়া উচিত। যদি বলি আমার খাওয়া উচিত, আমার ঘুমানো উচিত। এখন কথা হলো মডাল ভার্বের পরে মূল ভার্বের এস বা এস যুক্ত হবে না? হবে না? হবে না। মডাল ভার্বের পরে যা আছে তাই, একদম বেস ফর্ম, কোনো পরিবর্তন নাই। যদি অ্যাক্টিভ ভয়েস হয়। কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস মানে সাবজেক্ট শুরুতে থাকলে মডাল ভার্বের পরে যা ফর্ম থাকে বেস ফর্মে বসবে, এসিএস আইএনজি কিছুই বসবে না। ঠিক আছে? আর যদি প্যাসিভ ভয়েস হয়, মানে অবজেক্ট যদি শুরুতে থাকে, তাহলে মডালের পরে কি বসে? এটা বি বসে, তারপরে ভার্বের ভিত্তি ক্যান বি, কুড বি, উড বি, শুড বি এর পরে কোন ফর্ম বসবে? ভিত্তি ফর্ম বসবে। তাহলে এখানে আমার যাওয়া উচিত, খাওয়া উচিত, পারবো শুড দিয়ে। আচ্ছা, আমি কোনো কাজ অবশ্যই করব, সেটার জন্য আমরা কি ইউজ করব? মাস্ট ইউজ করব। তাহলে বলি যদি আমি অবশ্যই যাব, তাহলে হবে কি? আই মাস্ট গো অর্থ কি বলেন? আমি অবশ্যই যাব। তাহলে আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট। আমি অবশ্যই ঘুমাবো, আই মাস্ট স্লিপ। আমি অবশ্যই পান করব, আই মাস্ট ড্রিঙ্ক। আমি অবশ্যই সাঁতার কাটবো, আই মাস্ট সুইম। আমি অবশ্যই হাঁটবো, আই মাস্ট ওয়াক। এবার আমি অবশ্যই দৌড়াবো, আই মাস্ট রান। পারবেন এবার প্র্যাকটিস করতে? মাস্ট, মাস্ট মানে অবশ্যই, নিড টু, কোনো কিছু প্রয়োজন হওয়া।
যদি বলি আমার যাওয়া প্রয়োজন, তাহলে কি বলা যায়? আই নিড টু গো। কি বলা যায় বলেন? আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। তাহলে আমার খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট। আমার ঘুমানো প্রয়োজন, আই নিড টু স্লিপ। আমার পান করা প্রয়োজন, আই নিড টু ড্রিঙ্ক। পারবেন নিড টু দিয়ে? কোনো কিছু কাজ করতে হবে, বাধ্যবাধকতা যদি বোঝায় তাহলে আমরা হ্যাভ টু ইউজ করব। কি ইউজ করব? হ্যাভ টু। যদি বলি আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে ঘুমাতে হবে, আমাকে পান করতে হবে, আমাকে সাঁতার কাটতে হবে, আই হ্যাভ টু সুইম। তারপর হচ্ছে আমাকে হাঁটতে হবে, আই হ্যাভ টু ওয়াক। আমাকে দৌড়াতে হবে, আই হ্যাভ টু রান। ভবিষ্যতে করতে হবে, সেটার জন্য আমরা কি ইউজ করব? হ্যাভ টু ইউজ করব। বর্তমান সময়, আচ্ছা এবারটা আছে অতীতকালে কোনো কাজ করতে হয়েছিল, সেজন্য ব্যবহার করব হ্যাড টু। এটা তো স্পেশাল ফ্রেজের মধ্যে পড়াইছিলাম, হ্যাড টু। তো যদি বলি আমাকে যেতে হয়েছিল, তাহলে কি দেবেন? আই হ্যাড টু গো। অর্থ কি? আমাকে যেতে হয়েছিল। আই হ্যাড টু ইট, আমাকে খেতে হয়েছিল। তাহলে এরকম সবগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাড টু, অতীতে কোনো কাজ করতে হয়েছিল। আচ্ছা বলতে পারেন বর্তমান কালে কোনো কাজ করতে হয়, সেটার জন্য আমরা কি ব্যবহার করব? এম টু, ইজ টু বা আর টু। কি ব্যবহার করব? এম টু, ইজ টু বা আর টু। আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। কি বললাম? আই অ্যাম টু। আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট। আমাকে ঘুমাতে হয়, আই অ্যাম টু স্লিপ। বুঝতে পারছেন? আচ্ছা এরপর দেখেন সেমি মডেল আছে হ্যাড বেটার। হ্যাড বেটার অর্থ বরং ভালো। কি বললাম? বরং ভালো। এটা স্পেশাল ফ্রেজের মধ্যে পড়ছেন, তাই তো? আচ্ছা বরং ভালো, তাহলে আমার বরং যাওয়া ভালো, আই হ্যাড বেটার গো। আমার বরং খাওয়া ভালো, আমার বরং দৌড়ানো ভালো, রান। আমার বরং ঘুমানো ভালো, আই হ্যাড বেটার হ্যাঁ স্লিপ। আচ্ছা আমার বরং কেনা ভালো, আই হ্যাড বেটার বাই। আমার বরং বিক্রি করা ভালো, আই হ্যাড বেটার সেল। আচ্ছা উড রাদার, আমি বরং কোনো একটা কাজ করব, আমার মন থেকেই চাই, সেটার জন্য আমরা কি ইউজ করব? উড রাদার। তাহলে আই উড রাদার গো, আমি বরং যাব, নিজের ইচ্ছাই যাব, ভাল লাগে যাব। ঠিক আছে, আই উড রাদার গো, আই উড রাদার ইট, আই উড রাদার স্লিপ, আই উড রাদার ড্রিঙ্ক। আমি বরং যাব, খাবো, লিখবো, ভাববো, হাঁটবো, দৌড়াবো। বুঝতে পারছি? আর তুমি যদি বলো আমি বরং লেখবো তারপরও পড়বো না, তখন আবার দেন দিয়ে পরের অংশটা দিতে হবে। যেমন আই উড রাদার রিড দেন রাইট। আমি বরং পড়বো তারপরও কি করবো না? লিখবো না। আচ্ছা এবার আছে ফিল লাইক। কে আছে? ফিল লাইক। ফিল লাইক মানে কোনো কিছু ইচ্ছা করছে। ফিল লাইক কখন ব্যবহার করব? কোনো কিছু ইচ্ছা করছে বোঝাতে। কিন্তু ফিল লাইক যখন ব্যবহার করব প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে যদি বলি আমার যেতে ইচ্ছা করছে, তাহলে হবে কি? আই ফিল লাইক গোয়িং, আই ফিল লাইক গোয়িং, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক স্লিপিং, আই ফিল লাইক ড্রিঙ্কিং। মানে আমার যেতে ইচ্ছা করছে, খেতে ইচ্ছা করছে, হাঁটতে ইচ্ছা করছে বা দৌড়াতে ইচ্ছা করছে। পারবেন? বুঝতে পারছি? তাহলে আমরা দেখেন কতগুলো সেন্টেন্স হয়ে গেল। গুনছেন কয়টা হয়েছে? হ্যাঁ 10টা নাকি 100, 1000 কত? এরকম যদি চিন্তা করেন তাহলে কি করবেন? 1 থেকে 100 হয়ে যাবে, 100 থেকে 1000 হয়ে যাবে। আমরা তো সাবজেক্ট হাত দিছি কয়টায়? একটায়, তাই না? একটায়। এবার আপনি আস্তে আস্তে প্রত্যেকটা দিয়ে আবার সাবজেক্ট চেঞ্জ করেন, আবার কয়েকশো সেন্টেন্স হয়ে যাবে, তাই তো? পারবেন? এটা পারতে হবে, কারণ আমাদের নতুন নতুন সেন্টেন্স মেকিং শিখতে হবে, যাতে করে আমরা একটা মনের ভাবটা প্রকাশ করতে পারি। কমপ্লিটিং সেন্টেন্সে একটা বাক্যকে কি করতে পারি? কমপ্লিট করতে পারি। বুঝতে পারছি? এবার খাতায় লিখে ফেলুন। হ্যাঁ।